মাত্র 20 টাকা খরচ করে আপনারা স্বাদ, গন্ধ, রং ঠিক রেখে সারা বছরের জন্য টমেটো কেচাপ বানিয়ে রাখতে পারবেন। কত সহজে বানালাম আপনারা দেখতেই পেলেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সারা বছর আমাদের কম বেশি কিন্তু টমেটো কেচাপ ঘরে প্রয়োজন হয়। সেই টমেটো কেচাপ কিন্তু আমরা দাম দিয়ে কিনে থাকি। টমেটো কেচাপ বানানোর একদমই সঠিক সময় এখন। কারণ কি, বাজারে টমেটো কিন্তু অনেক কম দাম। আর সারা বছর কোনো রকম প্রিজারভেটিভ ছাড়া সংরক্ষণ করবেন কিভাবে, আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। চলুন কিভাবে বানাচ্ছি একদম দোকানের মতন পারফেক্ট টমেটো কেচাপ দেখে নেওয়া যাক। এখানে আমি 2 কেজি টমেটো নিয়েছি। আর টমেটো গুলো একটু খেয়াল করে দেখুন, একদম পাকা লাল লাল টমেটো নিয়েছি। এগুলো কিন্তু দেশি টমেটো। তো শুধু টমেটোর এই বোটাগুলো ছাড়িয়ে নেব। এই যে এই বোটাগুলো শুধু ছাড়িয়ে নেব। একটা একটা করে টমেটো নিচ্ছি। জাস্ট মানে এক সাইডে এইভাবে করে কেটে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। প্রত্যেকটা টমেটো কিন্তু একদম টুকরো টুকরো করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু এইভাবে করে একদিক কেটে দিচ্ছি। এই যে দেখুন, টমেটো গুলো কিন্তু ভেতরে খুব সুন্দর লাল। প্রত্যেকটা টমেটো দেখবেন এরকমই লাল। সরাসরি এইভাবে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি কড়াইতে। এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দিলে কিন্তু ভেতর থেকে অনেকটাই জল কাটবে। এতে এক্সট্রা ভাবে কোনো রকম জল ব্যবহার করা যাবে না। কারণ কি, টমেটোর মধ্যেই পর্যাপ্ত পরিমাণে জল থাকে। 1-2 মিনিট ঢাকা দিয়ে দেব। এখানে আমি কিছু মশলা নিয়েছি। 4টে এলাচ, দারচিনি, লবঙ্গ আর নিয়েছি জায়ফল, জয়িত্রী। এটা কিন্তু জাস্ট ফ্লেভারের জন্য। এটাকে একটু গুঁড়ো করে আনবো। এবার ঢাকনাটা খুলে এই যে মশলাটা আমি দেখালাম গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। এটা আপনারা চাইলে কিন্তু একটা পুটলির মধ্যে বেঁধেও দিতে পারেন। তো আমি আর দিলাম না, কারণ কি এগুলো তো আমি ছাঁকবো। আর এইভাবে উল্টে পাল্টে টমেটোটা সেদ্ধ করে নিয়েছি। অতিরিক্ত জলটা কিন্তু এইভাবেই কড়াইতে শুকিয়ে নিতে হবে। আর একটু ভেঙে ভেঙে দিচ্ছি, এগুলো কিন্তু নরম হয়ে গেছে। এইভাবে 5-7 মিনিট কিন্তু জাল দিয়ে নিয়েছি। টমেটো একদমই মানে গলে গেছে। তো একটা বড় পাত্রে নামিয়ে নেব। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি লবণ। এখানে আপনারা কিন্তু মানে বিট লবণটাও ব্যবহার করতে পারেন। তো এই পর্যায়ে একটা গামলিতে নামিয়ে নেব। এবার একটা ম্যাশার দিয়ে খুব ভালোভাবে কিন্তু, যদি ডলা থাকে সেটা কিন্তু ভেঙে নেব। একদম পাকা টমেটো নেওয়ার কারণে কালারটা কত সুন্দর এসছে। আর কেচাপটা যখন তৈরি হবে আপনারা বিন্দু মাত্র বিশ্বাসই করতে পারবেন না যে এটা ঘরে বানানো কেচাপ। এবার একটা স্ট্রেনারে এটা কিন্তু ঢেলে নিচ্ছি, অল্প অল্প করে আমি ছেঁকে নেব। ম্যাশারটা দিয়ে ম্যাশ করে নেওয়ার কারণে খুব তাড়াতাড়ি ছাঁকাও হয়ে যাবে। সব টমেটো কিন্তু এইভাবে স্ট্রেনারে দিয়ে ছেঁকে নিয়েছি। এতখানি ছোবড়া বেরিয়েছে। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল। এখানে নিয়েছি 1 টেবিল স্পুন রসুন বাটা। আচ্ছা, আপনারা যদি কেউ নিরামিষে বানাতে চান রসুনের বদলে আদা বাটাও দেবেন। কেচাপটা একটু ঝাল ঝাল হবে এবং কালারটাও খুব সুন্দর আসবে। এই কারণে একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর সুন্দর একটা যখন মানে ঘ্রাণ উঠবে, তখনই কিন্তু কেচাপটা দিয়ে দিতে হবে।
মানে ছেঁকে রাখা টমেটোটা। এটাকে জাল দিয়ে ফুটিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি হাফ কাপ ভিনিগার। এই যে দেখুন, এই হাতাটা 1 হাতা দিয়েছি। ভিনিগারটা কিন্তু সংরক্ষণ করতে সাহায্য করবে কেচাপটাকে। ফ্রিজ ছাড়াও কিন্তু আপনারা এই কেচাপ মানে 6 মাস নির্দ্বিধায় সংরক্ষণ করতে পারবেন। আর ফ্রিজ থাকলে তো 1 বছর টানা আপনারা এটাকে রেখে দিতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন টমেটো পিউরিটা প্রায় 4 বাটি মতন হয়েছে। আপনারা চাইলে মেপেও নিতে পারেন। তো যতখানি টমেটো পিউরি হয়েছে তার 4 ভাগের 1 ভাগ দিয়ে দেবো চিনি, কারণ কি এটা ঘন হবে। তো আমি এখানে 2 কেজি টমেটোর জন্য দিচ্ছি 250 গ্রাম চিনি। চিনিটাকে মিলিয়ে নিচ্ছি। আর চিনিটা দেওয়ার পর কিন্তু একটু জল কাটবে। চিনিটাও কিন্তু এখানে প্রিজারভেটিভে কাজ করে। আপনারা সবাই জানেন চিনি, লবণ বা তেল এগুলো কিন্তু প্রিজারভেটিভে কাজ করে। এখানে যা সমস্ত কিছু জিনিস দেওয়া হচ্ছে পুরোপুরি কিন্তু প্রিজারভেটিভে কাজ করবে। আর এইভাবে কিন্তু জাল দিয়ে আরো 10 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। আমাদের বাড়িতে কিন্তু হট এন্ড সুইট কেচাপটা ব্যবহার করে থাকি। তো ওটা আমরা সবাই ভীষণ পছন্দ করি। ওই কারণে একটু চটপটা আনার জন্য এখানে আমি একটু ব্ল্যাক সল্ট ব্যবহার করছি। এটা পুরোপুরি অপশনাল, কেউ না চাইলে কিন্তু নাও ব্যবহার করতে পারেন। এটাকে কিন্তু অতি অবশ্যই 10-15 মিনিট জাল দিতে হবে। এই পর্যায়ে মানে ঠিক জাল দেওয়ার সময় শেষের দিকে জালটা কিন্তু বাড়িয়ে রেখে জাল দিচ্ছি, কারণ কি এটাকে আমি ঘন করে নেব। তো আপনারা অনেককেই দেখে থাকবেন যে এই পর্যায়ে কর্নফ্লাওয়ার দিয়ে থাকেন। আপনারা কিন্তু কখনো কর্নফ্লাওয়ার গোলা জল দেবেন না, কারণ কি সেক্ষেত্রে 1 মাস যাওয়ার পর কেচাপটা নষ্ট হয়ে যায়। আর এখন তো বাজারে ভীষণই সস্তা টমেটো, কেনই বা আমরা কর্নফ্লাওয়ার গোলা জল দিতে যাব। নির্ভেজাল জিনিসটা খাই না, একটু সময় নিয়ে একটু জাল দিয়ে দিলে ওরকমই থিকনেস হয়ে যাবে। মানে কেচাপের ঘনত্ব বাড়ানোর জন্য কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়। একটু বেশিক্ষণ জাল দিয়ে দিলেই কিন্তু কেচাপের ঘনত্বটা ঠিকঠাক চলে আসবে। আর কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ কি এটা জাল মানে যেহেতু বাড়ানো আছে, না হলে নিচে লেগে যাবে। জাল দিতে দিতে দেখুন কেচাপটা কিন্তু প্রায় তৈরি। আপনারা বুঝবেন কি করে? একটা প্লেটে একটুখানি দিয়ে নেব। এই যে দেখুন, এইভাবে দিয়ে দিয়েছি। দেখুন মাঝখান দিয়ে যখন টানবো কোনোভাবে দুটোর গায়ে দুটো আবার মিশে যাচ্ছে না। তার মানে কিন্তু কেচাপের ঘনত্ব একদমই ঠিকঠাক আছে। আর এটা ঠান্ডা হওয়ার পর আর একটু ঘনত্বটা বাড়বে। এই পর্যায়ে কেচাপটা নামিয়ে নেব। আপনারা হয়তো অনেকেই জানেন না, আমরা যে বাজার থেকে কেচাপ কিনে খাই মানে 80% ভেজাল থাকে, ওর মধ্যে কুমড়োর কাঠ দেওয়া থাকে, মানে টমেটো 20% থাকে। মানে এমনই আমি দেখেছি। তো আপনারা এই সময় অতি অবশ্যই এইভাবে কেচাপ বানিয়ে সারা বছর সংরক্ষণ করে নেবেন। কত সহজে বানালাম আপনারা দেখতেই পেলেন। এই পর্যায়ে কেচাপ কিন্তু নামিয়ে নেব। মাত্র 20 টাকা খরচ করে আপনারা স্বাদ, গন্ধ, রং ঠিক রেখে সারা বছরের জন্য টমেটো কেচাপ বানিয়ে রাখতে পারবেন। কত সহজে বানালাম আপনারা দেখতেই পেলেন। সবার বাড়িতে তো ফ্রিজ থাকে না, তার জন্য কিন্তু আপনারা এই পদ্ধতিতে বানিয়ে রাখবেন। দেখবেন 6 মাস অবধি অনায়াসে ভালো রাখবে। আর কি করতে হবে, মাঝে মধ্যে একটু রোদে দিয়ে দিবেন। তো এই যে বানিয়ে রাখলাম, এইটাকে একটু গামলি সময় 2 দিন একটু 2 ঘন্টা 4 ঘন্টা করে রোদ খাইয়ে নিলে আপনারা যে কোনো কাঁচের পাত্রে রাখলে 6 মাস অনায়াসেই ভালো থাকবে। আর ফ্রিজ থাকলে 1 বছর আপনারা নির্দ্বিধায় রাখতে পারবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।